অনেকেই আমরা হজে যখন যাই, আপনার পাড়া মহল্লায় আপনার প্রতিবেশীরাও অনেকেই বা আপনি নিজেও হয়তোবা এই বিষয়টির সাথে সম্পৃক্ত। কোনো ভাই যখন হজে যান, কোনো মুরব্বী যখন হজে যান, বলে থাকেন আমার সালামটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হোক। এখানে কয়েকটি ভুল। এক নম্বরে বলা হচ্ছে আমার সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা, তার কবরকে রওজা ইসলামের দৃষ্টিতে বা এইভাবে হাদিসে আসে না, বরং বলা হয়েছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যেখানে তাকে দাফন করা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গৃহ, সেই গৃহ থেকে হুজরা নববিয়া থেকে মিম্বার পর্যন্ত জান্নাতের বাগিচাগুলির একটি বাগিচা। তাহলে রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, রিয়াদুল জান্নাহ জান্নাতে রয়েছে, সেখান থেকে একটি বাগিচা, একটি বাগান হলো যেটি বর্তমানে আলাদা কার্পেট, রাসূলুল্লাহর যুগে যেটি মসজিদের প্লেস ছিল, জায়গা ছিল, সেটি হলো জান্নাতের বাগিচা। এক নম্বর ভুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে স্পেশাল ভাবে রওজা সম্বোধন করা এই হাদিসের পরিপ্রেক্ষিতে, মুসলিম শরীফের এই হাদিসের প্রেক্ষিতে বলা উচিত নয়। দুই নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি হাদিসে কি প্রমাণ রয়েছে যে কোন মুসলিম ব্যক্তি দূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তির মাধ্যমে সালাম প্রেরণ করবে? না, আসে নাই। বরং যেটি পাওয়া যায় ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন ইউবাল্লিগু আন উম্মতি সালাম, আমার সালাম পৌঁছানোর বা সালাম পৌঁছানোর জন্য উম্মতের পক্ষ থেকে একদল ফেরেশতা, চলমান ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে নির্ধারণ করা হয়েছে, তাদেরকে সেট করা হয়েছে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা শুধু উম্মতের পক্ষ থেকে সালাম নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম পৌঁছাবে। তাহলে এই দায়িত্ব কি উমরাকারী সাহেবের? এই দায়িত্ব কি হাজী সাহেবের যে আপনি মানুষের সালাম নেবেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছাবেন? বরং রাসূলুল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, আল্লাহর চলমান ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাদের দায়িত্ব হলো ইউবাল্লিগু আন উম্মতি সালাম, আমার উম্মতের পক্ষ থেকে তারা আমার কাছে সালাম পৌঁছাবে। প্রিয় উপস্থিতি, এটি হলো বিশুদ্ধ হাদিস। ইমাম মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুখতারার মধ্যে হাদিসটি নিয়ে এসেছেন। মুহাদ্দিসগণ হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। এর বিপরীত একটি হাদিস রয়েছে আমাদের তাবলীগ জামাতের যে বইগুলো আছে সেখানে রয়েছে, সুনানে বাইহাকির হাদিস রয়েছে। হাদিসটি অত্যন্ত দুর্বল পর্যায়ের হাদিস। সেখানে বলা হয়েছে মান সাল্লা আলাইয়া ইনদা কবরি, যে ব্যক্তি আমার কবরের পাশে সালাম দেয়, সামি'তুহু, তার সালাম আমি শ্রবণ করি, নাউযুবিল্লাহ। আমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু, যে ব্যক্তি দূর থেকে সালাম দেয় তার সালাম পৌঁছানো হয়। অর্থাৎ এই দুর্বল, কেউ কেউ বানাওয়াট বলেছেন, এই হাদিসের মধ্যে পার্থক্য করা হয়েছে কাছ থেকে সালাম দেওয়া আর দূর থেকে সালাম দেওয়া। আর বিশুদ্ধ হাদিসে আমরা পেলাম মান সাল্লা আলাইয়া, আল্লাহ রাসূল বলছেন সাল্লু আলাইহি ফাইন্না সালাতাকুম, আরেকটি হাদিস, এটি হলো বিশুদ্ধ হাদিস, সাল্লু আলাইহি ফাইন্না সালাতাকুম, তোমরা দুরূদ পড়ো, সালাম করো, তোমাদের দুরূদ এবং সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয় আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন। আপনি আমেরিকায় থাকেন, আপনি বাংলাদেশে থাকেন, আপনি পৃথিবীর শেষ প্রান্তে থাকুন না কেন, অথবা কাছে থাকুন না কেন, সকলের সালাম ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হয়। আপনি বলবেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে গিয়ে সালাম করেছি, তাহলে আমার সালাম আর একজন দূর থেকে সালাম দিল, পার্থক্য কি? সকলের সালাম যদি ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হয়, হ্যাঁ আমরা বলবো যে আপনি যিনি কবরের পাশে গিয়ে সালাম করলেন, হজে গিয়ে মসজিদ নববী জিয়ারত করেছেন, তারপরে আল্লাহ রাসূলের কবরে গিয়ে সালাম করেছেন, পার্থক্য হলো এটাই যে কবর জিয়ারত করার যে স্পেশাল সওয়াব সেটা আপনি পেলেন, যিনি দূর থেকে সালাম করেছেন তিনি পাননি। কিন্তু আপনারও সালাম ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। আল্লাহ রাসূলের কবরে যেখান থেকে আপনি সালাম দেন, মক্কার
মদিনার ইমাম আব্দুল মুহসিন আল কাসিম একটি বই লিখেছেন। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ তিনি এই বইটাকে মুখবন্ধ দিয়েছেন। আল্লাহর রহমতে আমি এই বইটি অনুবাদ করেছি। সেই বইয়ের মধ্যে ইমাম আব্দুল মুহসিন আল কাসিম, মসজিদ নববীর ইমাম এবং খতিব, মদিনা হাইকোর্টের জজ, তিনি প্রমাণ করেছেন আমরা যেই জায়গা থেকে রাসূলুল্লাহকে সালাম দিই সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর প্রায় 7 মিটার দূরে, সেখান থেকে আমরা সালাম দিই। তো এই সালাম যখন দেওয়া হয় তখন অবশ্যই আপনার ওই 7 মিটার দূর থেকেও সালাম ফেরেশতাদের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। পৃথিবীর শেষ প্রান্ত থেকে যিনি সালাম দেন তার সালামও ওই ফেরেশতাদের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু